আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল। গাজায় যখন আগ্রাসনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ থেকে ভেসে এলো আর্তনাদ। আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর। আর্দ্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমিষেই বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বর্তমানে এত খুশি যা বলার বাইরে। আমাদের গাজাতে এত অত্যাচার করছে, এত কিছু করছে, আমরা কি করছি? শুধু আল্লাহর কাছে দোয়া করছি। ইসরায়েলে এত তীব্র আগুন জ্বলতেছে, কোনো প্রায় 10-12 100টির উপরে আগুন নিয়ন্ত্রণকারী এসেও আগুন নিয়ন্ত্রণ করতে পারতেছে না, নিয়ন্ত্রণের বাইরে আছে। আপনারা এই ভিডিওটি একটু দেখেন। আর্দ্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমিষেই বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। অবস্থা আল্লাহ কি না করতে পারে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। চলুন আমরা এই ভিডিওর কমেন্ট গুলো একটু পড়ি। দেখেন মানুষগুলো কত খুশি হয়েছে। দেখেন এক ভাই লেখছে যে হাজারো কষ্টের মাঝে একটু আনন্দের সংবাদ, আলহামদুলিল্লাহ। তারপরে আরেক ভাই লেখছে যে আলহামদুলিল্লাহ, যদিও মানুষের কষ্টে খুশি হতে হয় না, কিন্তু আমি খুশি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখেন কত খুশি হলে এই কমেন্ট করতে পারে। তারপর দেখেন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তুমি একমাত্র সাহায্যকারী। তারপর অনেকে লেখছে, দেখেন এক ভাই লেখছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। দেখেন সবাই একটা কথাই বলছে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরো ভিডিও পেতে। আর কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই গাজাবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে। আর যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, আমিন।